সেনাবাহিনীর উপস্থিতি কেন্দ্র করে কিন্তু সেনাবাহিনী ইতিমধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, আমরা দেখছি। আমরা কোনো আপোষ মানবো না। আওয়ামী লীগের এই ধর্মের এই মন্দির আমরা তুলতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনো আপোষ মানবো না। আজকে হাসিনা এটা ধর্ম, হাসিনা এটা ধর্ম, আওয়ামী লীগের ধর্ম। আমরা সেনাবাহিনীকে দেখে ইতিমধ্যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। সেনাবাহিনীর একটি পরিস্থিতি দেখার চেষ্টা করছি। সেনাবাহিনীর উপস্থিতি কেন্দ্র করে কিন্তু হ্যালো, সেনাবাহিনীর পরিস্থিতি কিন্তু দেখছেন যে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি কিন্তু অনেকটা উত্তপ্ত। যারা মূলত আন্দোলনকারী রয়েছেন, তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীকে উপস্থিতি কেন্দ্র করে। আর্মি এখানে কেন আসবে? আর্মি হচ্ছে দেশ শ্রমিক মানুষ। আর্মি হাসিনাকে সহযোগিতা করছে। আমরা দেখেছি ক্যান্টনমেন্টে 600 জন আওয়ামী লীগ ছিল, তারা কিভাবে ক্যান্টনমেন্ট থেকে পালাইছে। সুতরাং আওয়ামী লীগের আর্মিদের উপর আস্থা এবং বিশ্বাস আমাদের সম্পূর্ণ উঠে গেছে। তারা দেখছেন যে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত সেনাবাহিনী আসার পর যে দৃশ্য হয়েছে, সেই দৃশ্য হলো সেনাবাহিনীকে যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে অনুরোধ করে তাদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনাবাহিনী এখনো বাঁশি হুঁশেল বাঁশি দ্বারা তাদেরকে জানান দিচ্ছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। মূলত সেনাবাহিনীকে দেখে তারা অনেকটা উত্তেজিত হয়ে যায়, ভুয়া স্লোগান দিচ্ছে থাকে এবং সেনাবাহিনীকে তারা একটু কিছুটা ধাক্কা দিয়ে পিছনের দিকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সবশেষ পরিস্থিতি। যদিও আমাদের এই যখন রেকর্ড আমরা যখন কথা বলছি তখন রাত বাজে 9:30 মিনিট। 9:30 সেই 9:30 পরিস্থিতি এই মুহূর্তে দেখাচ্ছি। রাত 9:30 পরিস্থিতি যদি একটু বর্ণনা করতে যাই, 9:30 মূলত মূল সড়কে সেনাবাহিনী প্রবেশ করে। সেনাবাহিনী প্রবেশ করার পর তারা 9:15 থেকে 20 মিনিটের মধ্যে তারা মূলত ধানমন্ডি 32-এর যে সড়কটি সে সড়কে তারা প্রবেশ করে এবং সেখান থেকে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি মূলত মূল গেটে তারা কিন্তু অবস্থান করছে। সেনাবাহিনী দেখছি তারা বলছেন ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে আপনারা লক্ষ্য করছেন যে ধানমন্ডি 32-এর বাড়ির ছাদে কিন্তু এই মুহূর্তে লাইট জ্বালিয়ে ছাত্র জনতার উপস্থিতি জানান দিচ্ছে এবং সেনাবাহিনী তাদেরকে রিকোয়েস্ট হয়তো করছেন যে নিচে নামার জন্য। তবে আমরা সামনে এখনও এগোতে পারছি না, কারণ মানুষের এত তীব্র চাপ, সেই তীব্র চাপের কারণে কিন্তু আমরা তাদের যে ধাক্কি সেটি আসলে সামাল দেওয়া অনেকটা কঠিন। সেনাবাহিনী কিন্তু অনেকটা ধৈর্যের সঙ্গে তারা কিন্তু পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের লাঠিচার্জ কিংবা গোলাগুলির শব্দ আমরা শুনতে পাইনি। সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উস্কানিমূলক আচরণ আমরা লক্ষ্য করিনি। ছাত্র জনতাও এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের বড় ধাক্কির ঘটনা ঘটেনি। তবে সেনাবাহিনী প্রবেশ করার পর ছাত্র জনতা অনেকটা কিছুটা উত্তেজিত হয়ে পড়ে এবং তারা সেনাবাহিনীকে মূলত বলতে থাকে, ভুয়া স্লোগান দিতে থাকে। সেই ভুয়া স্লোগানের পর তারা কিন্তু অনেকটা শান্ত হয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনী সম্ভবত প্রস্থান করছেন, সেনাবাহিনী সম্ভবত বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখছি সেনাবাহিনী বেরিয়ে যাচ্ছেন সম্ভবত। যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন সেনাবাহিনী সম্ভবত বেরিয়ে যাচ্ছেন এখান থেকে। মানুষের যে এত চাপ, তীব্র চাপের পরিস্থিতি আসলে সামাল দেওয়া অনেকটা কঠিন হবে হয়তো, যার কারণে সেনাবাহিনী এই মুহূর্তে স্থান থেকে তারা হয়তো সরে যাচ্ছেন।